যে দোয়াটি বদলে দিতে পারে আপনার তাকদীর। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবন হয়তো কষ্টে ভরা। আপনি হয়তো বারবার চেষ্টা করেও সফল হচ্ছেন না। কিন্তু আপনি কি জানেন একটি দোয়া আছে যা আপনার তাকদীর, আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে? আজ সেই দোয়া কোরআন ও হাদিসের আলোকে জানব ইনশাআল্লাহ। ১ নাম্বার, তাকদীর ও দোয়ার সম্পর্ক। অনেকে বলে তাকদীর তো আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছেন। তাহলে দোয়া করলে কি হয়? এই প্রশ্নের উত্তরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কদরের বিপরীতে দাঁড়াতে পারে। অর্থাৎ এমন কিছু তাকদীর আছে যা আল্লাহ তাআলা চাইলে দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেন। কিছু তাকদীর নির্ধারিত থাকে, কিন্তু আল্লাহর রহমতে তা পরিবর্তনযোগ্য। সেই দোয়া কি? যেই দোয়ায় তাকদীর পরিবর্তন হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যেই দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন তা ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চাই। সুনানে আবু দাউদ ৫,০৭৪ নং হাদিস। এছাড়াও আরও একটি দোয়া যা তাকদীর বদলে দিতে পারে। আর সে দোয়াটি হলো, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা। হে আল্লাহ, আপনি যাকে দেন কেউ তা ঠেকাতে পারে না। আর যাকে আপনি না দেন কেউ তা দিতে পারে না। বুখারী ও মুসলিম। প্রিয় দর্শক, এখন আমরা জানব এই দোয়াগুলো কিভাবে পড়তে হয় ও কখন কোথায় পড়তে হয়। এই দোয়াগুলো ঘুমানোর আগে ও ফজরের নামাজের পরে এই দুটি সময় বেশি বেশি পড়তে হয়। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পড়তে হয়। মনে রাখবেন, দোয়া কখনো বৃথা যায় না। হাদিস শরীফে এই দোয়াকে বলা হয়েছে ইবাদতের মূল মগজ। কারণ দোয়ার মধ্যে রবের সামনে বান্দার আবদিয়াত ও দাসত্ব পূর্ণরূপে প্রকাশ পায়। এ সময় বান্দা ও আল্লাহ ছাড়া সব কিছু থেকে মুখ ফিরিয়ে সকল উপায় উপকরণকে পিছে ঠেলে একমাত্র দয়াময় প্রতিপালকের সামনে হাজির হয়। নিজের দীনতা ও হীনতা স্বীকার করে রবের সামনে নিজ উপায়হীনতা, অসহায়ত্ব, মুখাপেক্ষিতা প্রকাশ করে। নিজ সত্তা ও ক্ষমতা সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে কায়মনে ধারণা দেয় প্রভুর দরবারে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াই ইবাদত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, দোয়া কবুল করব। নিশ্চয়ই অহংকারবশত যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা লাঞ্ছিত হয় জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত নং ৪০। প্রিয় দর্শক, আপনার আমার জীবন বদলাতে হয়তো সময় লাগবে, কিন্তু যদি আপনি আমি আল্লাহকে ডাকি তাহলে আমরা কখনোই একা থাকব না। অতএব আজ থেকেই এই দোয়াগুলো আমরা শিখে নেই এবং দোয়ার মাধ্যমেই নিজের জীবনকে সুন্দর করে নেই ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।